কাবাডি খেলে, তার বাবা কিন্তু কাবাডি খেলতে দিয়েছে, অনুমতি দিয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে তারা কাবাডি খেলে বলে তাদেরকে শর্ট প্যান্ট পরে কাবাডি খেলতে হয়। সেক্ষেত্রে তাদের নিয়ে রাস্তাঘাটে দোকানে তাদেরকে নিয়ে যে মুখরোচক আলোচনাটা চলছে, সেই আলোচনাটা শোনার জন্য, আলোচনাটা শুনেই সেই বাবার কিন্তু মাথাটা গরম, এবং সে কিন্তু তখন আর মেয়েদের কাবাডি খেলতে দিতে চায় না। তো এই ভাবনাটা যদি আমরা একটু বদলাতে পারতাম, যে মেয়ে মানে একটা শরীর নয়, মেয়ে মানে একটা মানুষ, এইটা যদি আমরা সমাজের মধ্যে একটু চালিয়ে দিতে পারতাম, তাহলে আমার মনে হয় মেয়েদের নিরাপত্তা করে এত বোধহয় আমাদের মাথা খারাপ করতে হতো না। জানি না সেদিন কবে আসবে, আসলে অনেক ভালো হতো। দিদি, আপনাদের অনুষ্ঠান দেখতে দেখতে খুব ভালো লাগছিল, আর যদি আরেকটু শুনতে পারতাম আপনাদের মূল্যবান কথাবার্তা, তাহলে আরও ভালো লাগতো। কিন্তু দিদি প্লিজ আপনাকে আজকে এক্সকিউজ করুন। থ্যাংক ইউ। আচ্ছা, ম্যাডাম তো খুব ভালো বললেন। আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যে স্কুলটি চলে যাচ্ছে তাদের বাচ্চাদের কি কোনো প্রশ্ন আছে মনে? কেউ কি একটু বোল্ডলি জিজ্ঞেস করতে পারবে? একটু সাহস করে কেউ কি পারবে? কোনো এক্সপিরিয়েন্স, কিছু দু লাইন? তোমাদের ম্যাডাম তো এত ভালো একটা বক্তব্য রাখলেন। আমার মনে হয় আমাদের সোসাইটিতে মেয়েদেরকে একটু বেশি ছোট করে দেখা হয়, বাট কেন দেখা হয় আমি নিজেও বুঝতে পারি না। কারণ মেয়েদের কি এমন ক্যাপাসিটি কম আছে যে মেয়েদের থেকে ছেলেদের ছোট করে দেখা হয়? মেয়েরা আজ কোথায় যাচ্ছে না, কি করছে না, বাট কেন এটা করা হয় আমি নিজেও বুঝতে পারি না। কিন্তু যেদিন এটা করা বন্ধ হবে সেদিন আমি ভীষণ হ্যাপি হব। কারণ আমি আমার ফ্যামিলিতে সেই টাইপের এরকম কিছু ফেস করি না, বাট আমরা যেহেতু দু বোন, সেহেতু আমার মা বাবা এভাবে কিছু আমাদের দুজনের মধ্যে ডিফারেন্স দেখেন না। কিন্তু আমার কাকিমার একটা ছেলে, সো আমার ঠাকুমা আমার থেকে আমার ভাইকে একটু বেশি কেয়ার করে, সো আমার এই জন্য খারাপ লাগে, বাট আমি জানি এটা একদিন চেঞ্জ হবে। থ্যাংক ইউ। খুব ভালো বলেছে। আরেকজন কেউ একটা বলতে চাইছে মনে হয়। প্রশ্ন করবে না? আর কেউ প্রশ্ন করবে না? তুমি তো আশায় ভালো, আশা ভীষণ ভালো, কি সার্ভাইভিং হোপস, কিন্তু প্রশ্ন করবে না? ম্যাম, আমার একটা কোশ্চেন আছে, যে তোমার একটা প্রশ্নের উত্তর দিই। ঠাকুমা কেন তোমার কাকার ছেলেকে ভালোবাসে? সে তোমার বংশ রক্ষা করবে, কারণ বংশ এখনো ধরা হয় ছেলের বংশ। তুমি যখন বউ হয়ে যাবে তোমার কোনো মূল্য নেই, কারণ তোমার বরের বংশ তুমি রক্ষা করতে যাচ্ছ। এই জন্যই তোমাকে ভালোবাসে না, তোমার ওই কাকার ছেলেকে ভালোবাসে। এটা হচ্ছে তোমার ঠাকুমার, এটাই কারণ আর কি। কেন কাকার ছেলের মধ্যে এমন কি ক্যাপাসিটি ওই আছে তো যে আমার ওই মধ্যে নেই? ক্যাপাবিলিটি আছে যে কাকার ছেলে তোমার ঠাকুমার বংশটাকে রক্ষা করবে। ঠাকুমার বংশ কিন্তু ঠাকুমার বাবার বংশ নয়, ঠাকুমার শ্বশুর বাড়ির বংশটাই ঠাকুমার বংশ। তোমারও বরের বাড়ির বংশটা হবে, অর্থাৎ তুমি ওই বাড়ির মেয়ে নও, তুমি শ্বশুর বাড়ির মেয়ে। কিন্তু মেয়েকে ওই বাড়ি কেউ নও আর কি, তোমার গোত্র বদলে যাবে, বংশ তোমার দ্বারা রক্ষিত হবে না। বংশ রক্ষা করবে তোমার পরিবারের যে পুরুষ বা পুরুষের পরম্পরা, তারা বংশ রক্ষা করবে। এইভাবেই সমাজটা তৈরি হয়েছে। এই জন্য বাট মেয়েদেরকে ছোট করে দেখা হয়। বারবার বাট বলছে, ও বাট বলে। এই দেখো, আমি একটি মেয়েদের কলেজে পড়াই, আমি যেটা ফিল করেছি যে মেয়েদের যখনই সমান করে দেখা হলো, তখন সে মেয়েটি যে কি উচ্ছন্নে চলে গেল, আমি কিন্তু দেখেছি এটা। বিশ্বাস করো, আমি মানে যদি তাকে ওইভাবে, হ্যাঁ ভীষণ, ও তখন ভারসাম্য রাখতে পারে না, ব্যালেন্স, কেননা দেখছে যেভাবে হয়ে আসছে। তারপর সেই মেয়ে সাইকেল চালিয়ে কানের মধ্যে গান শুনতে উড়ে বাপ। আমি নিজে মেয়েদের কলেজে পড়াই, সব দেখি, টাইট জিন্স, টাইট গেঞ্জি, সব ঠিকঠাক। সারাক্ষণ আমি যেখানে যাচ্ছি দেখি মোবাইল গানে, বললেই বলবে বাড়িতে ফোন করছি। আসলে বাড়ির লোক সবসময় আমার জন্য ভয় পায়, তো কিচ্ছু বাড়িতে করছে না, কোথায় করছে আমি জানি। আমি নিজে একদম মানে বাস্তব জায়গা থেকে বলছি। এবং একটি মেয়েকে যে কিভাবে মেয়েটি উচ্ছন্নে চলে যায়, তারপরে আমি বলি, দেখিস তোদের বিয়ে, যাকে ফোন করছিস তার সাথে তুই একদিন মহাবীর নিষ্ক্রমণ হবে, বাড়ি থেকে পালিয়ে যাবি তার সাথে। যাইও, আমি মফস্বল কৃষ্ণনগর ওইখানে পড়াই আর কি, ওখানকার প্রিন্সিপাল। এবং তারপরে যেটা হবে, তারপরে কিন্তু তোর সমস্ত তুবড়ির বারুদ শেষ, তোর শুধু খোলাটা পড়ে রইল।
এই যে হ্যাঁ মানে না না আমি বলছি এই যে মেয়েদের যদি ওইভাবেও বাবা মা ছেড়ে দেয় সেটাও কিন্তু খুব মুশকিল। কেননা একটা ছেলে হোক মেয়ে হোক একটা উচ্চতা অবধি তাকে পৌঁছে দিতে হবে। পরমহংস কি বলতেন যে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, অর্থাৎ হাতের ওই তেলটা তোমায় দিতে হবে যখন তুমি নিজের ভালোটা বুঝবে। তার আগে যদি তোমায় ছেড়ে দেয় যে এখন তোমাদের যা বয়স, এই বয়সটা কোথাও বয়স না, একদম মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে, তারপর যখন বুঝলে হ্যাঁ তুমি ঠিকঠাক এবার তোমার হাওয়া পেয়েছে বা ঠিকভাবে তুমি ল্যান্ড সোজা যেতে পারবে, কাঁপবে না কোথাও, তখন হয়তো বাবা মারা আচ্ছা বাবা মাকেও অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু জানতে হবে। ওই জন্য আম গাছে আম ভালো হবে কি গাছ চেনে, যে ঠাকুমার কথা বলছো, তোমার তো ঠাকুমা আছে শুনে আমার ভালো লাগলো যে এখন একান্নবর্তী পরিবার, ঠাকুমা তার নাতি নাতনি এগুলোও তো উঠে গেছে, এগুলো তো নেই এখন। তুই আমতা থেকে এসছো বলে আছে, এখানে যদি থাকতে দেখতে এখানে নেই, কলকাতাতে সেগুলো উঠে যাচ্ছে, সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে। একটু আস্তে আস্তে ছেলে বলছি দেখো 65 তলা বাড়ি হচ্ছে। আমি কেন 65 তলা করছে কেন? বলছে ওই বাড়ির স্থলে জায়গা নিয়ে আকাশে থাকবে লোকজন, আর সকলেরই ওই নিউক্লিয়ার ফ্যামিলি। সেজন্য মেয়েদেরকে যদি হঠাৎ করে ছেড়ে দেওয়া হয় সেটাও কিন্তু বেশ মানে বিপজ্জনক আর কি। ওই যে তোমাদের দিদিমণি বলছিলেন না যে ছোট থেকে মেয়ে মেয়ে ছেলে ছেলে বলা হয়তো হচ্ছে যখন সে বোঝে না নিজেকে ছেলে বা মেয়ে তখন সেসব সমাজ কখনো আসবে না, আসবে না গো। কেন আসবে না তা বলতে পারবো না, কিন্তু আসবে না। বাট বলতে পারবো না না বলতে গেলে এখন অনেক কথা বলতে আমরা ফেয়ার অ্যান্ড লাভলিতে দেখি ইকুয়াল বলে মেয়েটি বলছিল না যে তোর মানে বাবা মা সবসময় চাই মেয়েকে বিয়ে দিতে। আমি অনেক প্রগতিবান বাবা মাকে দেখেছি, বাবাকে দেখেছি, বাবা হ্যাঁ আমার বন্ধু বান্ধবকে দেখেছি, না রে মেয়েকে একটা বিয়ে দিতেই হবে। ছেলেকে বিয়ে না দিলেও চলবে বা ছেলেকে না দিলেও ছেলে ঠিক বিয়েটা হবে। কেন এখন হচ্ছে আমাদের দেশে ছেলেদেরা বিয়ে করে, মেয়েদের বিয়ে হয়, বিয়ে বলবে মেয়েটির বিয়ে হলো না, এবং যে মেয়ের বিয়ে হলো না সে অভিভাবকহীন হয়ে থাকবে। অর্থাৎ কাঁধে মেয়েটাকে চাপিয়ে দিয়ে যেতেই হবে, সে দেখবে কি না দেখবে ছেড়ে দাও। যেটা ভেতরে এইভাবে ঢুকে আছে জিনের মধ্যে এই চিন্তা ভাবনা, সেখান থেকে কি করে আলাদা আসবে? কখনো আসবে না। এবং আমি তো বলছি যে আমার নারী হওয়ার জন্য আমাকে এত কিছু শুনতে হয়। আপনি কতটা নারী, নারীর আবার পার্সেন্টেজ আছে যে 45% না 50% না কতটা হলে যে নারী হতে হয়। আমি নারী না, আমি আনারি, নারী মায় আনারি সেরকম ব্যাপার। হ্যাঁ নারী হতে হবে, আনারি বলেই তো নারী হতে চেয়েছি। হ্যাঁ এবার বলো, ওইটা কোয়েশ্চেন করছিল কোথায়? ম্যাম আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় ধরুন কোনো প্রয়োজন হলো সেখানে ছেলেদের বা কোথাও অনেকগুলো মেয়ে আছে, তার মধ্যে দিয়ে একটা ছেলেকে যেতে তার পেরেন্টসে কখনো বাধা দেয় না, কিন্তু সেই মেয়েদের যদি একটা ছেলে থাকে তার মধ্যে দিয়ে কোনো একটা মেয়েকে যেতে তার পেরেন্টসে বাধা দেয়। কেন এটা হয় না যে মা বাবা এটা কেন বলে না যে ওরা যদি তোমাকে কিছু বলে তাহলে তুমি তোমার শারীরিক অস্ত্র যেমন তোমার নোখ, তোমার ওইগুলোকে ইউজ করে তুমি এগিয়ে যাও, তুমি লড়াই করে এগিয়ে যাও, এই কথাগুলো কেন বলে না? একটু পরিষ্কার করো ব্যাপারটা। অনেকগুলো ছেলের মধ্যে একটি মেয়ে, সেই ক্ষেত্রে পেরেন্টসও মেয়েদের যেতে বারণ করে। কোনো প্রয়োজন হলো অনেকগুলো ছেলের মধ্যে একটি মেয়ে বেশ নিরাপদ, কিন্তু অনেকগুলো মেয়ের মধ্যে একটি ছেলে কিন্তু বিপজ্জনক। কেন কেন একটু ভেবে দেখো, বুঝতে পারবে। মুরগি করে দেবে ছেলেটাকে মেয়েরা মিলে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে কেন বাবা মা এটা শেখায় না যে তোমার যদি রাস্তায় যদি তোমাকে কেউ ডিস্টার্ব করে বা তোমাকে যদি কেউ প্রবলেম ক্রিয়েট করে তোমার জন্য, ওটা বাবা মা শেখায় না। এই জন্য বাবা মা জানে তারা যেটা শেখাবে তুমি সেটাকে ইগনোর করবে, অর্থাৎ ওই জন্য তোমাকে যেটা না বলবে সেটাই তুমি করবে। তা সেই কারণেই বাবা মা তোমাকে ওটা বলে যে এটা করিস না, তা সেটাই করে। সেটাকেই করে। আজকে যদিও আবহাওয়াজনিত কারণে আমরা প্রোগ্রামটি একটু দেরি করেই শুরু করলাম, তার ফলে কিছু স্কুল তাদেরকে চলে যেতে হয়েছে, আজকে দূরে রয়েছে। আমি আরেকটি স্কুল আছে তাদেরকে জিজ্ঞেস করবো তাদের যদি কোনো প্রশ্ন থাকে। নমস্কার ম্যাম, আমি একটা কোয়েশ্চেন করতে চাই। আমরা যে মেয়েরা হয়েছি, যে আমরা যখন রাস্তাঘাটে বেরোই কোনো কারণে ছেলেরা যে কথাগুলো আমাদেরকে বলে, কেন আমরা ইগনোর করবো? আমরা কি স্বাধীনতা কোনোদিনও পাবো না?
করো না কেন? আমি আমার বান্ধবী মানে স্টুডেন্টসদের, আমিও তো মেয়ে আর ছেলে, আমি মেডিকেল কলেজের ছেলে আর মেয়ে, হ্যাঁ সব মিলিয়ে। তো আমি কিন্তু মেয়েদের ওই এক কথাই বলি, সিনেমাগুলো আমাদের যে সিনেমাগুলো তৈরি হয় না, হিন্দি সিনেমাগুলো দেখানো হয়, কটা মেয়েকে টিজ করার জন্য, মেয়েরা কলেজে যাচ্ছে এরকম গানগুলো হয়, মানে সব ছেলেরা বসে বসে গান গাইছে, গানগুলো তৈরি হয় টিজ করার জন্য মেয়েকে, হ্যাঁ। তা কয়েকজন মেয়ে কেন ছেলেকে টিজ করতে পারছে না, এরকম যদি অবস্থায় দাঁড়ায়, টিজ করাটা কিন্তু কোনোটাই সুবিধা, উনি যেটা বলেছিলেন টিজ করে কেউ মজা পায়, মনের বিকৃত একটা দিক, হ্যাঁ বিকার একটা মজা পায়। তুমি তোমার সাইলেন্স দিয়ে, মানে নয় হয় তুমি সহ্য করে নাও, মাথা নিচু করে চলে যাও, আর নয়তো ঘুরে দাঁড়াও। ঘুরে দাঁড়ানোর মতন শক্তি আছে কি? কিন্তু এখানে তো বাবা মারা এখানে জানতে পারলে বকাবকি করে, যে আমরা যদি ছেলেরা আমাদেরকে ইগনোর করছে, ওগুলো যদি আমরা ঘুরে প্রতিবাদ করতে যাই, তখন তো বাবা মারা আমাদেরকে বকাবকি করে যে তোরা কেন বলবি, তোরা মুখ বুজে চলে আসবি। না, তোমরা কজন আছো যে তোমরা তৈরি করতে পারছো না সংগঠন? তোমরা তো মেয়ে স্কুল, তাই না? তোমাদের একটা কথা বলি, সিনেমা যখন দেখো, দেখো তো সিনেমা নিশ্চয়ই দেখো, যদি বলো দেখি না আমি মানবো না। সেখানে কিন্তু তোমরা অভ্যস্তটা দেখতে, যে একটি মেয়ে যাচ্ছে, তাকে যখন তোমরা বিজ্ঞাপনগুলো দেখো, বিজ্ঞাপনেও তো আমরা সেটাই দেখি যে একটি মেয়েকে পিছনে একটি ছেলে ছুটছে বা ওরকম আওয়াজ দিচ্ছে। একটা সময় আমি একদম আমার ফিলিংস বলছি, আমি বাইরে বেরিয়ে আমায় কেউ আওয়াজ না দিলে আমার মনে হয় দিনটা বৃথা গেল। কেননা এত আওয়াজ খেয়েছি, খেতে খেতে এত অভ্যস্ত হয়ে গেছে, আমি বুঝেছি তখনই আওয়াজ আমাকে দিচ্ছে যখন আমার মধ্যে কিছু আছে, অর্থাৎ আমাকে দেখে ভালো লাগছে বলেই তাকাচ্ছে এবং তারপরে আওয়াজ দিচ্ছে। আগে দেখবে তবে তো আওয়াজ দেবে। আর শব্দ ব্রহ্ম, সুতরাং ওই আওয়াজগুলো যে একটা সময় কিন্তু বন্ধ হয়ে যাবে, তুমি দেখবে কেউ চারপাশের আওয়াজ দিচ্ছে না, সেদিন খুব একা লাগবে। তখন মনে হবে বয়সটা সত্যি বেড়ে গেছে, আর ওই ছোট বয়সে যে আওয়াজগুলো দিত, শুধু শুধু সেই ব্যাপারগুলোকে রেগে গেছি বা ওগুলোকে ভেবেছি আমাকে টিচ করছে, ওগুলো কিন্তু টিচ না, ওটাই তোমার বেঁচে থাকার একটা জায়গা। পজিটিভলি দেখো, আওয়াজগুলোকে কিছু দাঁড়াতেও হবে না, রুখতেও হবে না। আওয়াজ দিচ্ছে, তুমি আওয়াজটাকে আবহ মনে করে, আবহ সঙ্গীত মনে করে ওর মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছ। গায়ে কেউ হাত দেবে কেন? আপনারা বলতে চাচ্ছেন আমরা ঘুরে প্রতিবাদ করব? না, ঘুরে প্রতিবাদ আমি বলছি না। আমি বলেছি বাবা মা বলছে কিছু করিস না, হ্যাঁ। তো তোমরা নিজেরা কয়েকজন, তোমরা তো মেয়েদের স্কুল, তো হ্যাঁ তোমরা বেরোচ্ছ, দুজন কি চারজন ছেলেরা কি বসে বসে টিটকিরি মেরে যাচ্ছে? হ্যাঁ, এরকম রোজ দেখেছো? পাশের বয়েজ স্কুল আছে, ওরা তো পাশে বয়েজ স্কুল আছে, এই দেখো এই নিয়ে ভালো ভালো সিনেমা তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এই না না, সরস্বতী পুজোর দিন আমার কলেজে দেখলাম পাশের মানে বয়েজের ছেলেরা, ওদের একটা দিনই নাকি কলেজে ঢুকতে দিতে হয়, আমি নতুন গেছি, হ্যাঁ ওই দিনকে নাকি ওদেরকে ঢুকতে দিতে, হ্যাঁ মানে ছেলেরা ওদিন ঢুকবে, হ্যাঁ। এবং আমার মনে আছে আমাদের এলাকায় দুটো স্কুলকে মা বাবা বলা হতো, ছেলেদের স্কুলটা বাবা, মেয়েদের স্কুলটা মা। সুতরাং এই রিলেশনটা ভালো, কিন্তু হ্যাঁ যেখানে তোমাকে আক্রমণ করবে, যেখানে তোমাকে মানে একটি মেয়ের যে ক্ষমতা আছে একটি ছেলের নেই। একটি মেয়ে কিন্তু অন্তর দিয়ে বুঝতে পারে কোন ছেলেটা খারাপ, কোন ছেলেটা ভালো, হ্যাঁ মানে কোন আওয়াজটা একেবারে নিরামিষ আওয়াজ এটা বুঝতে পারে, আর কে জঘন্য শয়তান সেটাও বুঝতে পারে। এটা ইনহেরেন্ট ক্ষমতা মেয়েদের আছে, এটা ছেলেদের নেই। না, বাবা মার কথা ওরা শোনে করি, বাবা মা করছে ঠিকই, কিন্তু বাবা মার কথা ওরা একদমই শোনে না। আর তো এখনকার দিনে আমরা মারা মনে করি আমাকে যেন মেয়েদের থেকে বেশি বুড়ি না লাগে। এই জানো তো, কালকে আমি আর মেয়ে যাচ্ছিলাম, আমাকে বলছে আপনার বোন বুঝি? আমরা বললাম হ্যাঁ আমরা তুই বোন। এটা বলার জন্য, এটা শুনতে ভালো লাগে, হ্যাঁ। এবং এটা আমরা মায়েরা চাই যে আমাদেরকে বলুক যে আমার মেয়েকে বলবে আমার বোন। তো সুতরাং মা তো তোমার বন্ধুই হয়ে গেল, তো আবার তোমাকে বলবে না, মা বরঞ্চ তোমাকে অনেক ভালো ভালো নিরাপত্তা দেবে, দেখ এই ছেলেটি ভালো, ওই ছেলেটার কাছে যাস না। মা সেই অভিজ্ঞতাটা তোমায় কিন্তু কাজ দেবে। না, রিসেন্টলি মফস্বলে টুনির মা একটা গান উঠেছিল, তোমাদের সকলের জানা আছে। টুনির মা কি জনপ্রিয়, টুনির মা, হ্যাঁ শুনেছো তো টুনির মা? হ্যাঁ মানে টুনির থেকে টুনির মায়ের অনেক বেশি অভিজ্ঞ টুনির মা, এবং অনেক বেশি জনপ্রিয়। থ্যাংক ইউ ম্যাম, এটুকুই জানতে চেয়েছি। বেশি জানলে জানোয়ার হয়ে যায়, এখানে আলোচনা
শুধু তোমাদের আমরা মত বিনিময় করছি, কিছু জানার নেই। আমরা সব জেনে গেছি আর তোমরা কিছু জানো না এমনটা নয়। বলো। নমস্কার, আমরা উদয়নারায়ণপুর ব্লক থেকে এসেছি। আমাদের সমাজে একটা খুব খারাপ রীতি যে কোনো ছেলের সঙ্গে কোনো মেয়ে কথা বললে তার মানেটা অন্যরকম করা হয়, কিন্তু এখানে কি বন্ধুত্বের কোনো ব্যাপার নেই? মানে কোনো জায়গায় কি কথা বলা যাবে না? কথা বললেও তার মানেটা আলাদা? না, কথা বললে তার মানেটা আলাদা না। তুই ভাইয়ের সঙ্গে কথা বলো না, হ্যাঁ, বাবার সঙ্গে কথা বলো না, কাকার সঙ্গে কথা বলো না, খুড়তুতো ভাই, হ্যাঁ সেরকম বন্ধু তো বন্ধু হয়, কথা বলো তো অন্যায় নয়। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম তোমাকে, উনিও বলেছেন আগে যে একটা মেয়ের কিন্তু বোধ হয়ে যায়, এই যে তোমরা যখন বড় হচ্ছ না, ছোটবেলা চাইল্ডহুড, তারপর পিউবার্টিতে যাচ্ছ, পিউবার্টি আমি ঠিক বয়স মানে অ্যাডোলেসেন্স বয়স দিয়ে পিউবার্টি চেঞ্জগুলো, হ্যাঁ মানে আমরা যেহেতু ইংরেজিতে পড়াশোনা সব কিছুই, আমাদের শরীরের আমি যদি চেঞ্জগুলো বলে থাকি, মেয়ে তোমরা মেয়ে বলে আমরা বলছি, ফার্স্ট থেলারকে, দেন অ্যাডোনারকে, দেন মেনারকে, মানে মেনারকে মানে মেন্সেস শুরু হওয়া, হ্যাঁ থেলারকে আগে ব্রেস্ট ডেভেলপ মানে একদম শুরু হওয়া মেয়েদের, সেখান থেকে কিন্তু পরিচয় শুরু হয়ে যায় যে আমি একটা মেয়ের বডি ডেভেলপমেন্ট। তাছাড়া সাইকোলজিক্যাল চেঞ্জ, তুমি যে খেলনা বাটি নিয়ে খেলছো, তুমি যদি গাড়ি নিয়ে খোখো খেলছো বা খোখো কাবাডি খেলো, সেগুলোও তুমি খেলতে পারো। কিন্তু কোনো ছেলের সঙ্গে যদি কথা বলো, সেই ছেলেটাও নিশ্চয়ই তোমার সাথে কথা বলতে চাইছে, তুমি এটা তো কোনো অন্যায় নেই, কিন্তু মাত্রাটা, হ্যাঁ তুমি নিশ্চয়ই বুঝতে পারবে সেই ছেলেটার কি মতলবটা কি, বা তোমার মতলবটা কি, তোমার মনে কি আছে। এমনি যদি বন্ধু তো সাধারণ- বন্ধু, বন্ধু হ্যাঁ। কিন্তু ছেলে, এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে জিনিসগুলো বলে না, আমি ভীষণ আপত্তি আছে আমার। বয়ফ্রেন্ড আবার কি, গার্লফ্রেন্ড কি, ফ্রেন্ড তো ফ্রেন্ড, তাই নয় কি? FRIEND যদি এন্ড করে দাও ব্যাস এন্ড, ফ্রাই করে দাও ভেজা ফ্রাই, হ্যাঁ তা তো না। মানে ফ্রেন্ড সে যে মানে যে কেউ, ও খালি কেন, আমিও তোমার ফ্রেন্ড হতে পারি, সামনে এনারা কেউ ফ্রেন্ড হতে পারেন। ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, হ্যাঁ বন্ধু, বন্ধুর টার্মটা বিশাল বড়। তাই একটা ছেলেকেই হতে হবে এমন কিছু ব্যাপার না, আর ছেলের সঙ্গে কথা বললেও কিছু খারাপ না। খালি তোমার মনে কি আছে, তার মনে কি আছে, সেটা তো আমিও জানি না, তোমার বাবা মাও জানে না, তোমার স্কুলের শিক্ষক শিক্ষিকাও জানেন না। হ্যাঁ, না জেনেই অন্য মন্তব্য করা হয়। তোমার কোয়েশ্চেনটা ঠিক করো আগে। তুমি আমাকে বলো যে কেউ মানে তুমি কারোর সাথে কথা বলছো, কেউ তোমায় মন্তব্য করছে। যেমন স্কুলের বন্ধুরাই হয়তো আমাদের কোয়েট স্কুল নয়, গার্লস স্কুল, কোনো ছেলের সঙ্গে কথা বললে বলে উল্টো পাল্টা বলে আর কি। তো বলুক না উল্টো, তোমার কি অসুবিধে? না। তুমি যদি ঠিক থাকো, আমি তোমাকে বলি আমি একটি মেয়েকে দেখেছি, ভাইয়া 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 হামারা ভাইয়া, তারপরে তো ভাইয়া অন্য মেয়েকে বিয়ে করলো, কেঁদে ভাসিয়ে দিচ্ছে হাও হাও করে। আসলে ভিতরে ভাইয়া ভাইয়া করলে কি হবে? তখন বললাম হ্যাঁ, ও আসলে এইখানটা পরিষ্কার হতে হবে। একটি মেয়ে নিজেকে এত মনটাকে আড়াল করে রাখে, প্রতি মুহূর্তে ধরা পড়ার ভয়, প্রতি মুহূর্তে জেনে ফেলার ভয়, কারণ মেয়েটি জানে আমি রিজেক্ট হতে পারি ছেলেটির থেকে। এখন উল্টোটাও হয়, ছেলেরাও রিজেক্ট হয় একটি মেয়ের দ্বারা, কিন্তু হ্যাঁ হয়, কিন্তু বেশিটাই না, একটা সময় ছিল। কিন্তু আমরা তো যখন দেবদাস দেখি সেটা তো রিজেকশন বলবো না, আমি কি বলবো কি যে দেবদাস তৈরি হলো থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটি মেয়ে যখন প্রত্যাখ্যাতা হয় তখন কিন্তু তার ফিরে যাওয়ার জায়গা থাকে না। কেননা মেয়ে অন্য কারোর সাথে প্রেম করেছে বলে সে আর কারোকে বিয়ে করার যোগ্যতা হারায়। মানে এটা আমি বলি তথাকথিত প্রচলিত সমাজ। কিন্তু তোমাকে আগে পরিষ্কার হতে হবে, যদি তুমি মন থেকে খুব শক্ত থাকো যে ওর আমার রিলেশনটা আমি জানছি আমার বন্ধু, তখন তোমাকে কটু মন্তব্য করলেও তোমার গায়ে লাগবে না, কারণ তুমি বুঝবে যে মন্তব্যটা করছে সে ভুল মন্তব্য করছে। আমাকে তো কত লোক ভুল মন্তব্য করেছে, আমি যখন আমার অন্তরে সত্য, আমি যখন জানি আমার কাঁধের ছাগলটা ছাগল, ওটা কুকুরের বাচ্চা নয়, তখন কেউ আমাকে যদি বলে ওটা কুকুর, আমি কখনো সেই ব্রাহ্মণোচ্ছাগ ধূর্তত্রয় কথার মতো ওকে নামিয়ে দিয়ে চলে আসবো না। তোমায় কি বলছে, তাকে কেন তুমি এত মর্যাদা দিচ্ছ? তার কতটা যোগ্যতা আছে তোমাকে কুমন্তব্য করার বা তোমাকে ভুলভাল কথা বলার? তুমি যদি দেখো যে হ্যাঁ র্যালিশ করছি, ওই তোর একটা, তুমি বললে আমাদের গার্লস স্কুল, কিন্তু সকলে আমরা মেয়ে, সেক্ষেত্রে যদি ওই মেয়েগুলো তোমাদের মতো বয়সে যখন তারা পুরুষের অন্য মানে বুঝতে শিখছে, তখন যদি তারা এই কথাগুলো বলে, আমার মনে হয় না যে এই কথাগুলো কিনে খুব আহত হওয়ার আছে। মজাই একরকম, সকলেই তো এক বয়সের মেয়ে, সকলেই তো আমের
গাছের বকুল, হ্যাঁ, বোল ধরেছে। তো তখন এই ধরনের তোমার তো অনেক বয়স হবে, আস্তে আস্তে দেখবে জীবনের অনেক স্টেজ আসবে, এই স্টেজটা একটা স্টেজ। হ্যাঁ, এই স্টেজে তোমার মনে হচ্ছে ইস আমাকে এই বললো, কোথাও কোথাও গর্ব হচ্ছে, দেখ তোদের তো জোটে না, আমার তো জুটেছে। এই গর্বটাও কিন্তু আছে, আবার রেগেও যাচ্ছ, এই কি বলছিস, এখানে পছন্দ করছি না। আস্তে আস্তে হবে, এক্ষুনি তুমি আমার মতো পরিণত হয়ে যাবে না মানসিকভাবে। যখন তুমি দুধ থেকে মাখন হবে তখন আর জলে তুমি ভাসবে। আবার কথামৃতের কথা বলছি, কথামৃতে পরমহংস বারবার বলছেন মনটা দুধের মতো, ওটা মাখন করে তুলে ওটাকে জলে ভাসিয়ে দাও, তখন আর জলে, দুধ জলে মিশে যায়, মাখন কিন্তু জলে ভাসে, মিশে যায় না। সেটা কে কি বললো তার থেকেও বড় কথা বারবারই বলছি, তোমার সাথে তোমার যে কথা, তোমার সাথে তোমার যে বসবাস, নিজের সঙ্গে নিজের যে কথোপকথন, সেখানে ঠিক থাকতে হবে। নাহলে ওই যে ভাইয়া ভাইয়া করে তারপর কেঁদে ভাসাচ্ছে যে মেয়েটি, তাকে দেখে আমার খুব কষ্টই হয়েছিল। তাকে শেখানো হয়েছিল যে দেখো তুমি তো মেয়ে, তুমি একটা ছেলেকে দেখি কিরম বন্ধু ভাবো, ভাই ভাবো, এইটা না না সবই আলাদা, কিন্তু আমি বলছি বন্ধু একটা, ভাই একটা, বন্ধু তো একটা সময় স্বামী হতেই পারে বা চিরকালের বন্ধু হতে পারে। স্বামী কথাটার মধ্যে যে সিঁদুর, আলতা, শাখা পলা এইসব রয়েছে, জীবনসঙ্গী হতে পারে। হ্যাঁ, কিন্তু একটা সময় পর আর জীবনসঙ্গীও কাজে লাগে না। একটা সময় অবধি যতদিন থাকে একটি মেয়ের বা একটি পুরুষের তথাকথিত যৌন জীবন বা ওই যে চক্রের কথা দিদি বলছিলেন, তারপর থেকে যেটা হয় সেটা নির্ভরতা, সেটা কিন্তু আর সঙ্গ, নিঃসঙ্গ ওই কিছুই নয়। ভালোবাসা, মানে ভালোবাসা কথাটাও আমার কাছে সত্যি, আমার কাছে যেহেতু আমি আমি যেহেতু একেবারে অন্যরকম জীবন, আমাকে বলাই হয়েছিল যে তুমি যখন নারী হচ্ছ তোমায় তো কোনোদিন পুরুষ পাবে না, আমার চেহারা একটা পুরুষ আমার পাশে দাঁড়ালে নারী হয়ে যাবে, এতটাই লম্বা চওড়া আমি। তা তখন কিন্তু এই যে বৈপরীত্যগুলো, নারী